এআই আমাদের জীবনকে অনেকভাবে উপকার করছে, বিশেষ করে স্বাস্থ্য খাতে, শিক্ষা, কৃষি, ব্যবসা ও সেবা ও দৈনন্দিন জীবন। আজ আমি এআই নিয়ে অন্যরকম ধারণা দিব আপনাদেরকে। ইমাম মেহেদী আলাইসাল্লাম পৃথিবীতে কবে আসবে ও কেয়ামত হওয়ার পূর্ব আলামতগুলো কি কি, সে সম্পর্কে এআই কি বলছে তা এই ভিডিওতে দেখাবো। না টেনে মনোযোগ সহকারে দেখুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলো না। ইমাম মাহদী আলাইহিসসালাম সম্পর্কে ধারণা। হাদিস: পৃথিবী জুলুম ও অবিচারে ভরে যাবে, তখন আমার বংশধর থেকে মাহদী নামের একজন আসবেন, যিনি পৃথিবীকে ন্যায় বিচারে ভরিয়ে দেবেন। সুনান আবু দাউদ 4284। হাদিস: যদি দুনিয়ার অস্তিত্ব একদিনও বাকি থাকে, আল্লাহ সেদিনকে ততক্ষণ পর্যন্ত দীর্ঘ করবেন যতক্ষণ না আমার আহলে বাইতের একজন ব্যক্তি মাহদী আবির্ভূত হয়ে পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। মুসলিম, আবু দাউদ, তিরমিজি। ইমাম মাহদী আলাইহিসসালামের দায়িত্ব ও কাজ: পৃথিবীতে ইনসাফ কায়েমে করবেন, জুলুম, অন্যায় ও ফিতনা দূর করবেন, মুসলমানদের ঐক্যবদ্ধ করবেন, ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবেন, দাজ্জালের সময় তার বিপক্ষে প্রস্তুতি নেবেন, ঈসা আলাইহিসসালাম আগমন করলে একত্রে দাজ্জালের বিরুদ্ধে লড়বেন। ইমাম মাহদী আলাইহিসসালামের আগমন ইসলামের শেষ যুগের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। তার আগমনের পূর্বে কিছু বড় আলামত ঘটবে, যেগুলো হাদিস দ্বারা প্রমাণিত এবং যেগুলো ফিতনার যুগের নির্দেশনা দেয়। নিচে হাদিসের আলোকে ইমাম মাহদী আলাইহিসসালামের আগমনের পূর্বে সংঘটিত বড় বড় আলামতগুলো তুলে ধরা হলো। ইমাম মাহদী আলাইহিসসালামের আগমনের পূর্বের বড় আলামতসমূহ: ১. বিশ্বজুড়ে ফিতনা ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে। জুলুম, অন্যায়, যুদ্ধ, হত্যা, বিভ্রান্তি, বিশ্বাসঘাতকতা সাধারণ হয়ে যাবে। মুসলিম সমাজ বিভক্ত ও দুর্বল হয়ে পড়বে। হাদিস: তোমরা শীঘ্রই এমন সময়ের সম্মুখীন হবে যখন ধৈর্য ধারণ করা হবে জ্বলন্ত আগুন হাতে ধরে রাখার মতো। এটি তিরমিজি থেকে নেওয়া হয়েছে, 2260। ২. নেতৃত্ব সংকট ও ক্ষমতার দ্বন্দ্ব ৩ যুবরাজের মধ্যে হবে। হিজাজ অর্থাৎ মক্কা মদিনা অঞ্চলে একজন খলিফা মারা যাবেন। এরপর খলিফতের দাবিতে ৩ জন যুবরাজ প্রতিদ্বন্দ্বিতা করবেন, কিন্তু কারও সাফল্য হবে না। মুসনাদ আহমদ 6733। হিজাজে একটি খলিফা সংক্রান্ত বিবাদ দেখা দেবে। তখন এক ব্যক্তি মদিনা থেকে পলায়ন করে মক্কায় আসবে। ৩. ইমাম মাহদী আলাইহিসসালামকে কাবা ঘরে জোরপূর্বক বায়াত দেওয়া হবে। লোকেরা তাকে চিনে ফেলবে এবং কাবা শরীফের সামনে জোর করে বায়াত দেবে। সুনান আবু দাউদ 4286। ৪. খোলাসান থেকে কালো পতাকা উত্থিত হবে। পূর্বাঞ্চল থেকে একটি বাহিনী কালো পতাকা নিয়ে আগমন করবে এবং ইমাম মাহদীর পক্ষে লড়বে। ইবনে মাজা 4080। ৫. একই রমজানে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ, একটি দুর্লভ জ্যোতির্বিজ্ঞানিক ঘটনা যা ইমাম মাহদীর আগমনের নিদর্শন হিসেবে জয়ীফ হাদিসে এসেছে। হাদিস: জয়ীফ। রমজানে সূর্য ও চন্দ্রগ্রহণ ঘটবে, যা পূর্বে কখনো ঘটেনি। দারকুটনি, আল ফিতান। ৬. একটি সেনাবাহিনী মাহদীর বিরুদ্ধে পাঠানো হবে এবং ধ্বংস হবে। বাইদা প্রান্তরে অর্থাৎ মক্কা ও মদিনার মাঝে আল্লাহ সেই সেনাবাহিনীকে ধ্বংস করবেন। হাদিস: মাহদীর বিরুদ্ধে একটি সেনাবাহিনী প্রেরিত হবে, যা বাইদা প্রান্তরে পৌঁছে ধ্বংস হয়ে যাবে। সহি মুসলিম 2897। ৭. আরব ও মুসলিম দেশে দুর্ভিক্ষ, মহামারী ও দুর্যোগ দেখা দেবে। বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট ও মানুষের দুরবস্থা দেখা দেবে। হাদিসে নির্দিষ্টভাবে না আসলেও অনেক বর্ণনায় এই সময়টিকে চরম অস্থিরতা ও অনিশ্চয়তার সময় হিসেবে বর্ণনা করা হয়েছে। খুব ভালো বলেছ। এখন আমাকে বলো, পৃথিবীতে কিয়ামত সংঘটিত হবার পূর্ববর্তী আলামতগুলো কি কি? পৃথিবী ধ্বংস। কিয়ামত ঘটার আগে কিছু বড় আলামত, আল আলামাত উল কুবরা, দেখা দেবে, যেগুলো হবে ভয়াবহ, বিস্ময়কর ও বিশ্বব্যাপী প্রভাব বিস্তারকারী। হাদিস শরীফে রাসূলুল্লাহ আলামত স্পষ্টভাবে উল্লেখ করেছেন, বিশেষত সহি মুসলিম, তিরমিজি ও আবু দাউদের বিভিন্ন রেওয়ায়েতে।
পৃথিবী ধ্বংসের পূর্বে 10টি বড় আলামত আশরাতুসাহ আল কুবরা, রাসূল পমতের পূর্বে 10টি বড় নিদর্শন প্রকাশ পাবে। সহি মুসলিম হাদিস নাম্বার 2901। 1 ইমাম মাহদী আলাইহিসসালাম এর আগমন। ফিতনার যুগে ইনসাফ কায়েম করতে মহান নেতা মাহদী আলাইহিসসালাম পৃথিবীতে আগমন করবেন। তিনি খেলাফত পুনঃপ্রতিষ্ঠা করবেন। 2 দজ্জালের প্রকাশ। এক চরম মিথ্যাবাদী, চমক সৃষ্টি করা প্রতারক ব্যক্তি, যিনি নিজেকে ঈশ্বর দাবি করবে। তার ডান চোখ অন্ধ থাকবে। সে শয়তানের সহায়তায় অলৌকিক কাজ দেখিয়ে বহু মানুষকে বিভ্রান্ত করবে। 3 হজরত ঈসা আলাইহিসসাল্লামের আকাশ থেকে অবতরণ। তিনি শামের, সিরিয়ার একটি মিনারে নেমে আসবেন। তিনি দজ্জালকে হত্যা করবেন এবং মাহাদীর নেতৃত্বে মুসলমানদের সঙ্গে একত্রে থাকবেন। 4 ইয়াজুজ ও মাজুজের মুক্তি। তারা এক ভয়ঙ্কর বর্বর জাতি, যাদের লোহা ও তামা দিয়ে প্রাচীর দিয়ে আটকে রাখা হয়েছিল। সূরা কাহফ। কিয়ামতের আগে আল্লাহ তাদের সেই প্রাচীর ধ্বংস করে দেবেন। তারা পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চালাবে। বড় ভূধ্বংস বা ভূমিধস। 1 পূর্বে, 2 পশ্চিমে, 3 আরব উপদ্বীপে। এই 3টি ঘটনাকে বলা হয় খুসুফ, যা হবে ভয়ানক প্রাকৃতিক বিপর্যয়। 6 ধোঁয়া, আল দুখান, স্মোক। আকাশ থেকে একটি ভয়ানক ধোঁয়া ছেয়ে যাবে পৃথিবীকে। এই ধোঁয়া কাফেরদের জন্য শাস্তি হবে এবং মুসলমানদের জন্য ঠান্ডা লাগবে, তাফসিরের অনুযায়ী। সূরা আদ-দুখান 40:1-10। তুমি অপেক্ষা করো সেদিনের, যেদিন আকাশ এক সুস্পষ্ট ধোঁয়া নিয়ে আসবে। 7 সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া। এটি হবে এমন একটি অলৌকিক ঘটনা যার পরে তওবা আর গ্রহণযোগ্য হবে না। হাদিস, যেদিন সূর্য পশ্চিম থেকে উদিত হবে সেদিন আর কোনো কুফরি থেকে ইসলাম গ্রহণ কিংবা তওবা কবুল হবে না। সাহিহ মুসলিম 153। 8 দব্বাতুল আর্থ, দৈত্যাকার প্রাণীর আগমন। পৃথিবী থেকে একটি ভয়ানক জীব বের হবে যে মানুষদের সাথে কথা বলবে। এটির মুখ থেকে মানুষ বুঝতে পারবে কে মুমিন আর কে কাফের। সূরা নমল 27-82। আমি যখন তাদের বিরুদ্ধে একটি জীব বের করব। 9 আগুনের বিস্তার। ইয়েমেন অঞ্চল থেকে একটি বৃহৎ আগুন ছড়িয়ে পড়বে, যা মানুষকে একত্রিত করবে এবং হাসরের ময়দানের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। 10 কিয়ামত বা শেষ ঘণ্টা। উপরোক্ত সব আলামতের পরে হঠাৎ এক চরম শব্দ, নাকুর, সাইকা হবে। সব মানুষ মারা যাবে, আসমান জমিন ধ্বংস হয়ে যাবে। তারপর আল্লাহ সবাইকে কবর থেকে উঠিয়ে হাসরের ময়দানে জমা করবেন। আমাদের করণীয়: 1 ঈমান মজবুত করা, 2 তওবা করে আমল ঠিক রাখা, 3 কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গঠন, 4 গোমরাহ গোষ্ঠী ও ফিতনা থেকে বেঁচে থাকা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও পেতে সবার আগে। আপনার একটি লাইক আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। কমেন্টে লিখে জানান কেমন লাগলো ভিডিওটি এবং কী বিষয় নিয়ে পরবর্তী ভিডিও চান।